আমি ৫০ টাকা দামের গেঞ্জিও পরি, আবার ৫,০০০ টাকা দামের গেঞ্জিও পরি। ২ টা নায়িকা নিয়ে নেগেটিভ কথা হয় তো। আপনার এই ২ টা নায়িকার কথা যদি আপনারা বাদ দেন, তাহলে কিন্তু দেখবেন নেগেটিভও ভুলে গেছে। মানুষ বাজেভাবে ভাইরাল হচ্ছে, আমি সেটা চাই না। দাদা, আপনার যদি আমি বলতে চাই যে বয়স কিন্তু বাড়ছে, তবুও আপনার যে রূপের যে ঝলকটা আমরা কিন্তু সবসময় দেখতে পাই। আপনার বয়সী যারা আছে তারা কিন্তু আপনাকে হিংসে করে সেই আমরাও কিন্তু মাঝে মাঝে আপনাকে হিংসে করি। এটা কেমন উপভোগ করেন? আমি না, হিংসা তো মানুষ করবেই। আমাদের এই সেক্টরটাতে হিংসা না করলে মানে ভাত হজম হয় না, এক বাংলা কথায়। সেটা হচ্ছে যে আমি সবসময় নিজের মনকে মানে খুব শান্ত রাখি এবং খুব হাসি খুশি রাখি, এবং আমি মানে মনটাকে না মানে কোনো খারাপ দিকে যেতে দেই না। আমি যা করি আমার মন থেকেই করি, আনন্দ করি আমার মন থেকেই করি। ভালো লাগা খারাপ লাগা সবার মিলিয়ে আছে, কিন্তু আমি সবসময় আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং ভালো থাকতে চেষ্টা করি। গৌতমদা, একটা প্রশ্ন সেটা হচ্ছে কি, এই বছর মেসেঞ্জার আসলে কয়টা প্রপোজ কাজে নেওয়ার জন্য প্রপোজ পাই সারাদিন। হ্যাঁ, অমুক নায়িকা অনেক তমুক অনেক মডেল, অনেক আমাকে নিয়ে কাজ করো না কেন তুমি, তো সারাদিন অনেক শুধু অনেক অনেক পাই, এদেরকে কিন্তু নিয়ে কাজ করো। এখন না ওইগুলো না বাচ্চাদের মানে, এখন আমাদের না, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর কাজের অফার পাই এবং কাজটাকে আমি প্রাধান্য দিই বলে কিন্তু এই জায়গাটা আজকে আছি। আমি বেছে কাজ করি বা কম খাই, মানে অনেক যে খেতে হবে অনেক কাজ করতে হবে সেটা না, কিন্তু আমি যেই কাজটি করি মন দিয়ে করি, ছোটো কাজও আমি মন দিয়ে করি। আপনি কতটুকু ফ্যাশন সচেতন? আমি ফ্যাশন সচেতন, আমি যেটা ক্যারি করতে পারবো আমি মনে করি সেটাই ফ্যাশন। আমি ৫০ টাকা দামের গেঞ্জিও পরি, আবার ৫,০০০ টাকা দামের গেঞ্জিও পরি। আমি কমফোর্ট, আমি স্যান্ডেল, আমি পন্স স্যান্ডেল পরে আমি কমফোর্ট ফিল করি। আমি ফোটাঙ্গিরি করি না, আমি ব্র্যান্ডের ড্রেস পরবো, ব্র্যান্ডের কাপড় পরবো, আমার লাখ টাকার ড্রেস না। আমি আজকে কাপড় পরেছি, স্পন্সার পরেছি, আরশ লাইফস্টাইলের স্পন্সার পরেছি, কারণ আমি ওই ফোটাঙ্গিরি করি না। আমি ওই টাকা দিয়ে ড্রেস নিয়ে আসছি, ওই টাকা দিয়ে কিনেছি, আমি এরকম না। আমি ভাই সিম্পল মানুষ, আমি সিম্পলভাবে চলাফেরা করি, এটা ওরা সবাই জানে। আমার সাথে যারা কাজ করে আমি সেটাই করি। আর আপনি বললেন না যে আপনি একজন ফ্যাশন সচেতন কিনা, আমি মনে করি আমি যেটাকে ক্যারি করতে পারবো সেটাই ফ্যাশন। দেখেন, যখন একজন সেলিব্রিটি হয়ে যায় মানুষ, তখন কিন্তু নেগেটিভ কথাগুলো আসবেই। ওই আপনাকে নিয়ে তো বলছে না, বলছে? আপনি বলেন আপনাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলছে না, কারণ বলছে কেন, আমি একটা জায়গায় পৌঁছেছি বলেই কিন্তু এই নেগেটিভ কথাগুলো বলছে। কিন্তু নেগেটিভ কথাগুলো আপনারা বাদ দেন, ওই নেগেটিভ হয় কিন্তু ২ টা নায়িকাকে নিয়েই। ২ টা নায়িকা নিয়ে নেগেটিভ কথা হয় তো। আপনার এই ২ টা নায়িকার কথা যদি আপনারা বাদ দেন, তাহলে কিন্তু দেখবেন নেগেটিভও ভুলে গেছে, তাই না? কেউ কিন্তু আমাকে খারাপ বলছে না যে আমি ওই খারাপ করছি, ওই খারাপ করছি, ওই খারাপ করছি। আপনারা নেগেটিভটা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। আর এখন নেগেটিভ হবেই, যেহেতু এখন ভাইরাল যোগ। এখন ভাইরাল হতে গেলে নেগেটিভ করবে। দেখেন না, কত কিছুই তো হচ্ছে, কত মানুষ বাজেভাবে ভাইরাল হচ্ছে, আমি সেটা চাই না। আমি চাই আমার কাজ দিয়ে আমি ভাইরাল হতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।